এর আগে যখন প্রোডাকশন হয়েছিল বাকি অভিযুক্তদের, তখন আদালতের তরফে কিন্তু কার্যত একটি ভাষাতেই ভৎসনা করা হয়েছিল যে যারা ভেরিফিকেশন করেছিল এই ভুয়ো পাসপোর্টগুলোর, তাদেরকে কেন তদন্তের আওতায় আনা হচ্ছে না, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, কেনই শুধুমাত্র তদন্ত ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত এজেন্ট বা যারা মূল চক্রী এদের মধ্যে। তার কারণ এই ভুয়ো পাসপোর্ট তখনই গিয়েছে যখন তা ভেরিফিকেশন পর্যায়ে ছিল। ফলত যারা ভেরিফিকেশন করেছেন, যারা এনকোয়ারি অফিসার, তাদেরকেও তদন্তের আওতায় আনা হোক। এবং এই তদন্তের পরিপ্রেক্ষিতে অর্থাৎ আদালতে ভৎসনার পরে তদন্তকারীরা তৎপর হয় এবং অবশেষে হাবড়া থেকে এই প্রাক্তন সাব ইন্সপেক্টর পাসপোর্ট সেকশনে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং তোমাকে জানি রাখি, আব্দুল হাই সম্পর্কে পুলিশ সূত্রে যেটা জানা গেছে চাঞ্চল্যকর তথ্য, সেটা হচ্ছে যে সে গত দুদিন আগেই যখন ধীরেন ঘোষকে গ্রেফতার করা হয়েছিল, অন্যতম এজেন্ট ছিলেন এই ধীরেন ঘোষ, যাকে চাকদা থেকে গ্রেফতার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছিল যে শেষ 5 বছরে প্রায় 3,500-এরও বেশি ভুয়ো পাসপোর্ট তৈরি করা হয়েছিল। এবং এই পুরো পাসপোর্ট বানিয়েছিল কিন্তু এই মনোজ গুপ্তা এবং সমরেশ বিশ্বাসের সিন্ডিকেট। এবং এই যে মনোজ গুপ্তা, যে অন্যতম কিংপিন এই ভুয়ো পাসপোর্ট কাণ্ডের, তার একটি ট্রাভেলস কোম্পানি রয়েছে এবং এই ট্রাভেলস কোম্পানি মারফত প্রায় 150 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, যাদেরকে ভারতীয় পরিচয়পত্র দিয়ে এখানকার পাসপোর্ট তাদেরকে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ বেআইনিভাবে তাদেরকে ভারতীয় বানানো হয়েছে, তাদেরকে 150 জনকে ইউরোপিয়ান একাধিক কান্ট্রিতে পাঠানো হয়েছে। এবং এই 150টি পাসপোর্টের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 52টি পাসপোর্টের ভেরিফিকেশন অফিসার ছিলেন কিন্তু এই আব্দুল হাই। এবং প্রত্যেকটি পাসপোর্টের ক্ষেত্রে ভেরিফিকেশন যখন তিনি করেছেন, তার আগে 25,000 টাকা করে নিয়েছিলেন। অর্থাৎ সেটাকে কাউন্ট করলে তুমি বুঝতেই পারছো যে 52 ইন্টু 25,000 করলে কত বেশি পরিমাণে টাকা মুনাফা এই আব্দুল হাই করেছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে যে এই ভেরিফিকেশন পর্যায়ে অন্য কোন কোন পুলিশকর্মী যুক্ত বা তাদের কি ভূমিকা ছিল, কারা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয়েছেন, সবটাই কিন্তু জানার চেষ্টা হচ্ছে। অবশ্যই গুরুত্বপূর্ণ এই আব্দুল হাই গ্রেফতার হওয়া, তার কারণ এতদিন 6 জন এজেন্ট, 2 জন কিংপিন এবং এই প্রথম কিন্তু কোনো প্রাক্তন পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর সে গ্রেফতার হওয়াটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই আব্দুল হাইকে আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। পুলিশের তরফে তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে, এমনটা কিন্তু আদালত সূত্রে খবর। যে ভেরিফিকেশন অফিসার ছিলেন এই প্রাক্তন এসআই আব্দুল হাই, সেই নাকি জালিয়াতি চক্রে জড়িত, এরকমই তথ্য সামনে আসছে। আর এই প্রাক্তন এসআই আব্দুল হাইয়ের স্ত্রী কি বলছেন শোনাবো। হ্যাঁ, উনি পাসপোর্ট অফিসে ছিলেন, পাসপোর্ট কোনো ম্যাটার যদি হয়ে থাকে, কিন্তু এইভাবে কেন করবেন? ভুল ত্রুটি কতটা কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। এইসব চাকরির বিষয়ে আমরা একটা হাউস ওয়াইফ কতটা কি জানবো, কিভাবে কি ফাঁসানো হয়েছে, কি হয়েছে, কোনো সামান্য কিছু হলেও বড় করে ফাঁসানো হতে চেষ্টা হয়েছে, না হলে এইভাবে কেন নিয়ে যাওয়া হয়েছে? যদি কেউ খারাপ কাজ করে থাকে তাহলে নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। যদি কেউ খারাপ কাজ করে থাকে, এই যে পাসপোর্ট জালিয়াতি বিষয়টা তো নতুন নয়, এটা বাম জমানা থেকে চলছে, আগের থেকে কমেছে, অন্য রাজ্যে চলছে। কিছু দুষ্ট চক্র এই ধরনের কাজ করে এবং কিছু লোক এতে যুক্ত বলেই তো চক্রগুলো চলতে পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেই হোক, তারা যদি গ্রেফতার হয়ে থাকে এবং তারা যদি যুক্ত হয়ে থাকে, বাকি আইনের পথে চলবে।